এই সরসিনা দরবার শরীফে পীর সাহেব হুজুর কেবলা মারা গেছে, ইন্তেকাল করেছেন। সরসিনা দরবার মানে কি? আমাদের ফুরফুরা একটা শাখা বাংলাদেশে, যে সরসিনা মাদ্রাসা দারুস সুন্নাহ, ওই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হলো কে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। যে মাদ্রাসাতে হাজারো হাজারো ছেলে পড়ে, প্রতি বছরে 200-300 ছেলে দাওরায়ে হাদিস পাস করে। তাদের আখলাক, তাদের চরিত্র দেখবেন কত বিনয়ী। সরসিনা হুজুর কেবলা ইন্তেকাল করলেন 10 মুহররম। ইন্তেকালের সময় বড় বড় আলিমরা গেছেন ওই দরবারে। তো বড় বড় আলিম ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী, ডক্টর উসমান গনি সালেহী, ডক্টর মাহতাব সালেহী, যতগুলো বড় বড় আলিম দেখবেন সব সরসিনা। বাবাজি আমার, আল্লাহর ওলিদের মৃত্যু দেখুন, মৃত্যু দেখুন। আল্লাহ ওলি বাবাজি আমার শাহ মুহিবুল্লাহ হুসাইনি, বাবাজি আমার মুহিবুল্লাহ সরসিনার দরবার শরীফে বর্তমান পীর সাহেব ছিলেন। হুজুর কিবলা যখন ইন্তেকাল করলেন, উসমান গনি সালেহ হুজুর আমার বলছেন, আমি যখন দেখতে গিয়েছিলাম, তিনি বাবাজি আমার আইসিইউ রুমে ছিলেন। তেনার জবান নড়ছে, আস্তে করে নড়ছে। ইন্তেকালের পূর্বে তিনি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন। আল্লাহ আল্লাহ জিকিরটা জোরে জোরে শোনা যাচ্ছিল, এরা আগেতে কোনো শোনা যায় না। কলেমা পড়েছে, আল্লাহ জিকির করতে করতে ইন্তেকাল করে গেছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মৃত্যু, সারা জীবনটা কাটিয়েছেন জিকিরের মাধ্যমে, আর ইন্তেকালের সময়ও জিকির চালু হয়ে গেছে। আর আল্লাহ ওলিদের কাশফে, আল্লাহ ওলিদের তো চোখ থাকে, স্পিরিচুয়াল পাওয়ার থাকে না, আধ্যাত্মিকতা থাকে। তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুল্লাহি তাআলা, রাওয়াহু বাইহাকি। বাইহাকি শরীফে হাদিস এসেছে। আমার ওই বলছে, আল্লাহ ওলিদের থেকে তোমরা সাবধান হয়ে যাও। তারা কেবল চামড়ার চোখে থাকে না, তারা কেবল চামড়ার চোখে দেখে তা নয়, তাদের অন্তর্চক্ষু আছে। অন্তর্চক্ষে তারা অনেক দূর পর্যন্ত দেখে। তার সরসিনা হুজুর কেবলা যখন ইন্তেকাল করে, তার পুরো বলছে, বাবা এ আমার বড় সাহেব জানা হুসাইন, বাবা আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি বাবা, এখানে চেয়ার দাও, চেয়ার দাও, চেয়ার দাও। হ্যাঁ, অবস্থাতে বলছি এখানে চেয়ার দাও, সব দেখতে পাচ্ছি আমি, আমাকে তুলে বসাও। ব্যাপারটা কি? আল্লাহ ওলিদের চোখে সব ধরা পড়ছে। বাবাজি আমার এজিদ আমার নবীর রক্ত জিগাম হুসাইনকে পানি দিল না, দিল না, দিল না, দিল না। 3 দিন না পানি পেয়ে ইন্তেকাল করলেন, কারবালার প্রান্তে গেছে। বাবাজি আমার যখন শহীদ হবেন, তার পূর্বে তার স্ত্রী বলছেন, সাকিনা বলছেন, ও আমার স্বামী গো, স্বামী গো, আমাদের তো পানি দেয় না। আমার 6 মাসের শিশু আলী আসগার এসেছে। আলী আসগার তিনি আমার বুকে স্তনে দুধ না থাকার জন্য আলী আসগার জিভ বের করছে। এ তো মাসুম বাচ্চা, এর জন্য আপনি পানি চান, পানি চান, একে পানি দেবে, পানি দেবে। সেই সময় বলেছিল, ও আমার বিবি গো, তুমি কি জানো না তারা পানি দেবে না, দেবে না, দেবে না। না স্বামী, আপনি এতটা নিষ্ঠুর হতে পারলেন, আপনার বাচ্চা ইন্তেকাল করে যাবে, বাচ্চার জন্য আপনি কি পানি ভিক্ষা করতে পারবেন না? বাবাজি আমার স্ত্রীর সাকিনার মনটা রাখার জন্য ওই মাসুম বাচ্চা 6 মাসের শিশুকে সামনে তুললেন। হে এজিদের লস্করেরা, তোমরা আমার পানি দিতে হবে না, হবে না, হবে না। আমার সন্তান আলী আসগারকে একটু পানি দাও, বেশি নয়। ফোরাত নদীর 1 চুল্লু পানি তুললে কিছু যাবে আসবে না। 1 চুল্লু পানি দাও, তার থেকে কম দাও, কোন রকম সে একটু পানি পান করবে। বলে হ্যাঁ আসো, ইশারা করছে, আসুন তুমি আসো, এসো পানি দেবো। বাবাজি আমায় ইশারা করে ডাকলো। তার মধ্যে থেকে কয়েকটা তীর, 2টো তীরের মধ্যে একটা তীর এসে বাবাজি আমার আলী আসগারের কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে গেল। আলী আসগার কি করলেন? এইভাবে জিভটা বের করে রইলেন। সেই সময় ওই অবস্থাতে রক্ত যখন ইমাম হোসাইনের হাতে ভর্তি হয়ে গেল, ইমাম হোসাইন আল্লাহর দরবারে শিশুকে রেখে বলেছিলেন, আল্লাহ গো, আমার শিশু, আমার শিশুকে আল্লাহ আপনি হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। আল্লাহ আমার শিশুর রক্তের বিনিময়ে কিছু চাই না, আমার নানা জানের উম্মতকে আপনি নাজাত করে দিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। হায় রে হায়। ওই অবস্থাতে বাবাজি আমার রক্ত মাখা হাত নিয়ে করলেন। বাবাজি আমার সাকিনাকে বললেন, ও
সাকিনা সাকিনা সাকিনা, এই দেখো তোমার সন্তান জীবনের মতো পানি পান করেছে, হাউজে কাউসারের পানি পান করেছে, আর কোনো দিন পানি চাইবে না, চাইবে না। বাবাজি আমার মা মা কোলে কোলে নিয়ে বাচ্চাকে নিয়ে এত কান্না কাঁদলেন। আল্লাহ গো, কত আপনি পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। যেই দিন ইমাম হোসেন শহীদ হবেন, ওই দিনে তার বোনের কাছে গিয়েছিল, বোন নাম হলো জায়নাব, ছোট বোন ছিল। বাবাজি আমার পুরুষেরা সব 40 জন পুরুষ, 39 জন শহীদ হয়ে গেছে। বাবাজি আমার একমাত্র পুরুষ আছে, অসুস্থ অবস্থায় ছিল, জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন বলছেন, আব্বা জান আপনি যাবেন না, আমাকে একবার যেতে সুযোগ দিন। না বেটা রে, আমি তোমাকে রেখে গেলাম, আমার নারাজারের উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। তোমার থেকে আমার নারাজারের উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, আওলাদ রাসূল থাকবে। ও আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, কান্তি খোলা করে শুনুন। ইমাম হোসেন চলে যাবেন, তার পূর্বে নিজের বোনের কাছে গিয়ে বললেন, বোনবে আমার নানা জানের পাগড়িটা আমাকে দাও, আমার নানা জানের পাগড়িটা আমি মাথায় বাঁধবো, আমার আব্বা জানের হায়দারটা দাও, তলোয়ারটা দাও, তলোয়ারটা দাও, এই বলে চলে যাবেন। সেই সময় বোন বলছেন, কেউ তো নেই, আপনি চলে যাচ্ছেন ভাই, আপনি চলে যাচ্ছেন, দিল ফেটে যাচ্ছে। না না, এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। আমার নানা জানের স্বপ্ন, আমার নানা জানের স্বপ্নকে সত্য করতে হবে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। সময় তো এসে গেছে, আজকে 10 মুহররম কারবালার প্রান্তে আমি চলে যাব। দোয়া করো, দোয়া করো, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। সেই সময় যার পূর্বে 3টে ওসিয়াত করে গিয়েছিল বাবাজি আমার, আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি হুজুর আমার লিখছেন, আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখছেন, 3টে ওসিয়াত করে গেছিলেন কে? ইমাম হোসেন। ও আমার বোন জয়নাব, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে বলে গেলাম, ও বোন আমি তো শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে গেলে আমার শাহাদাতের জায়গাতে আমার স্ত্রী সাকিনাকে যেতে দেবে না, ও ব্যাকুল হয়ে থাকবে, যাওয়ার জন্য চেষ্টা করবে, না যাবে না, যাবে না, যাবে না। কেন না, আমি শাহাদাতের পূর্বে আমার দেহটা চালার মতো ঝাঁঝরা হয়ে যাবে, আমার দেহটা কোনো চিহ্ন থাকবে না, থাকবে না, থাকবে না। আমি ওসিয়াত করে গেলাম। নাম্বার 2 হলো, নাম্বার 2, আমি ইন্তেকালের পরে তোমরা বিলাপ করবে। আরববাসীরা যেমন ভাবে তারা চুল ছিঁড়তো, তারা বুক চাপড়ে চাপড়ে কান্না কান্নি করতো, নিজের শাড়ি ওড়না ছিঁড়তো, এরকম ভাবে কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। নাম্বার 3 নম্বর শর্ত হলো, ও আমার বোন, আমার শাহাদাতের জন্য, আমার আহলে বায়াত যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন গভর্নরের কাছে আমাদের জন্য বিচার চাইবে না, চাইবে না, চাইবে না। আমাদের বিচার হবে আল্লাহর দরবারে। তুমি কারোর কাছে বিচার জানাবে না, বিচার জানাবে না, জানাবে না। যদি মনের কষ্ট হয়, থাকতে না পারো, মদিনাতে গিয়ে আমার নানা জানের কাছে জানাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে।